এই জমিয়াতে উলামায়ে ইসলাম হলো একটি শান্তি শৃঙ্খল প্রতিষ্ঠার রক্ষায় আবদ্ধ একটি সংগঠন। আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশে এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে। আমরা 1971 সালের পর থেকে দেখতেছি বাংলাদেশে যখনই যে সংগঠনই রাজনৈতিক ক্ষমতায় এসেছে, যে সরকারি সরকার গ্রহণ করেছে, তারা দুর্নীতিবাজ আর ধান্দাবাজ ছাড়া কিছুই প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে, যদি সঠিক ইসলাম প্রতিষ্ঠা করতে হয় আমাকে জমিয়াতে উলামায়ে ইসলামের বিকল্প নেই। আর যদি এই মনিরামপুরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে স্মরণ করতে হবে এই মনিরামপুরের স্বর্ণপুরুষ সাবেক মন্ত্রী ও হুইপ মুফতি মোহাম্মদ আব্বাস রহমাতুল্লাহি আলাইহিকে, যার অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, নিরলস কষ্টের মাধ্যমে এই মনিরামপুরের প্রতিটি ইউনিয়ন উন্নত হয়েছিল, যার কারণে এই মনিরামপুরবাসী শান্তি শৃঙ্খলা ফিরে পেয়েছিল। সুতরাং মুফতি মোহাম্মদ আব্বাস রহমাতুল্লাহি আলাইহির অবর্তমানে আমরা এতিম হয়ে যাইনি। জাতিকে কথা জানিয়ে দিতে চাই, তিনি তার সুযোগ্য উত্তরসূরি রেখে গিয়েছেন। সুতরাং যদি এই 440 কিলোমিটারের মনিরামপুরের 3020 লক্ষ মানুষের ভোটকে নিশ্চিত করতে হয়, এই 444 মাইলের মধ্যে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয়, আগামীতে এই জমিয়তের মাটিতে, এই মনিরামপুরের মাটিতে রশিদ বিন ওয়াক্কাসের কোনো বিকল্প নাই। সুতরাং আমরা সকলকে বলতে চাই, আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো লুটতরাজকে দেখতে চাই না। আমরা এই মনিরামপুরের মাটিতে একজন বিদ্যুৎ শাইখুল হাদিস, একজন মাদ্রাসার পরিচালক, একজন জনতার কান্ডারিকে আগামীতে এই মনিরামপুরের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। সুতরাং প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আজকের এই মঞ্চ থেকে, আজকের এই সভা থেকে, আজকের এই সম্মেলন থেকে অঙ্গীকারবদ্ধ হন, যদি আল্লামা রশিদ বিন ওয়াক্কাস আমাদের জন্য, মনিরামপুরের মানুষের ভালোর জন্য এই সংসদ আসনের কান্ডারি হিসেবে দাঁড়ান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলে তার পক্ষে নির্বাচনী কাজ করব ইনশাআল্লাহ। পরিশেষে সকল ভাইদেরকে, সকল কর্মীদেরকে ছাত্র জমিয়ত বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে আরেকটি আহ্বান জানাতে চাই। শেষে একটি কথা বলতে চাই, আপনারা সকলে জানেন মুফতি মোহাম্মদ আব্বাস রহমাতুল্লাহি আলাইহির জীবন কেমন ছিল, সম্পর্কে তিনি আমার দাদা হন। আমরা জানি আমরা পরিবারে আমাদের অর্থনীতি কেমন, আমাদের আর্থিক অবস্থা কেমন, এটা আমরা জানি। আমাদের নাম মনিরামপুর বাজারে কোনো বাড়ি আছে, ঠিক যশোরে কোনো বাসা করেন নাই, ঢাকায় কোনো বাসা করেন নাই। তার সুযোগ্য সন্তান মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, তার কাপড় চোপড়গুলো আমি আয়রন করি বলতে হয়, তার অধিকাংশ কাপড়ের ভিতরে তালি মারা এবং তার জুতাগুলো অধিকাংশ সময় ছিঁড়া থাকে। সুতরাং যদি আপনারা তাকে মনিরামপুর থেকে নির্বাচিত করেন, আমি একথা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই মনিরামপুরের মানুষ চাঁদাবাজ, লুণ্ঠনবাজ কোনো শাসক পাবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ।